আপনারা জানেন দুর্নীতি দমন কমিশনের অনুমোদন ক্রমে আমরা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের প্রাথমিক তথ্য থাকায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর জনাব এস.কে. চৌধুরীকে তার সম্পদের হিসাব দেওয়ার জন্য আমরা নোটিশ প্রদান করি, কিন্তু তিনি সম্পদের হিসাব জমা দেননি। এ কারণে আমরা তার সম্পদ কী রয়েছে সেটা অনুসন্ধান করার জন্য তার বাসায় তল্লাশি চালাই গত 19শে জানুয়ারি, এবং সেখানে আমরা একটা তথ্য পাই যে তার বাংলাদেশ ব্যাংকের যে লকার রয়েছে সেখানে তার কিছু মালামাল রক্ষিত রয়েছে। আজকে আমরা 11টায় বাংলাদেশ ব্যাংকে এখানে আমরা তল্লাশি করতে এসেছি মাননীয় আদালতের অনুমতি নিয়ে। আমরা সারা দিন তল্লাশি শেষে যে তথ্য আমরা পেয়েছি, যে সম্পদ আমরা পেয়েছি সেগুলো হলো ইউরো পেয়েছি 55,000 ইউরো, মার্কিন ডলার পেয়েছি 1,69,300, এবং স্বর্ণ পেয়েছি 1005 গ্রাম, এবং এফডিআর পেয়েছি 70 লাখ টাকা। আমরা যা পেয়েছি এবং সেগুলো এই 22 পাতার একটি জব্দ তালিকা তৈরি করেছি এবং আগামীকালকে মাননীয় আদালতে উপস্থাপন করব, এবং যা আমরা পেয়েছি সেগুলো এখানেই আমরা জিম্মায় রেখেছি। মাননীয় আদালত যে ধরনের আমাদেরকে নির্দেশনা দেবেন পরবর্তীতে আমরা সেই নির্দেশনা অনুযায়ী কাজ করব, এবং আমরা দেখব যে তার জ্ঞাত আয় বহির্ভূত কোনো সম্পদ রয়েছে কিনা। যতগুলো রয়েছে এখান থেকে তার যে বৈধ আয়টা রয়েছে সেই বৈধ আয়ের সাথে আমরা যে তথ্যটা আমরা পেলাম, যেই সম্পদ আমরা পেলাম এই 2 দিনের তল্লাশিতে তার বাসায় এবং এই বাংলাদেশ ব্যাংকের যে ভল্টে, সেই ভল্টে আমরা সেইগুলো যোগ করে তার জ্ঞাত আয় বহির্ভূত যে সম্পদ আছে সেটা আমরা বের করবো। এরপরে আমরা আদালতে আমাদের নিয়ম অনুযায়ী আমরা প্রসিড করবো। এমনি কোনো জমি দলিল বা এগুলো পাওয়া যায়নি? না, কোনো দলিল পাইনি। এখানে 3টি বক্স ছিল এবং 3টি বক্সে একটা পুরোপুরি ডলার ছিল এবং ইউরো ছিল, আরেকটিতে পুরোপুরি স্বর্ণের অলংকার ছিল এবং আরেকটিতে স্বর্ণের অলংকার এবং ইউরো ছিল। ইউরোগুলো 100 ডলারের, সরি 500 ডলারের, 500 ইউরো, 500 মূল্যমানের ইউরো, এবং ডলারগুলো হলো 100 মূল্যমানের ইউরো, সরি ডলার। আর 70 লাখ টাকা পাওয়া গেছে? এবং 70 লাখ টাকা পেয়েছি আমরা এফডিআর, এবং সেটা তার নামে না। এফডিআর হলো বিভিন্ন মানুষের নামে। আমরা সেখানে অ্যাকাউন্টগুলো রয়েছে সেগুলো যাচাই করে দেখি। ধন্যবাদ। এটা তাহলে আগামীকালকে কোর্টে ওঠানো হবে নাকি? হ্যাঁ, আমরা আগামীকালকে কোর্টে দাখিল করব। মাননীয় আদালত যেভাবে নির্দেশনা দেয় সেই অনুযায়ী, এখানে যে জব্দ তালিকা অনুযায়ী যে মালামাল এখানে আমরা রেখেছি, জিম্মায় রেখেছি বাংলাদেশ ব্যাংকের, সেই আদালতের নির্দেশনা অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। দুদকের যে টিম তারা আমাদের মহানিরাপত্তা এলাকায় যথাযথ প্রোটোকল মেনটেন করেই তারা তাদের তল্লাশি কার্যক্রম চালিয়েছে। আমাদের সাবেক ডেপুটি গভর্নর যিনি ছিলেন এস.কে. ওনার আমাদের আসলে সেফ ডিপোজিট, যেটি লকার বলা হচ্ছে, আসলে সেফ ডিপোজিটে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা তাদের মূল্যবান জিনিস রাখতে পারে, বিধি মোতাবেকই রাখতে পারে। সেই হিসাবে আমাদের হয়তো উনি সাবেক ডেপুটি গভর্নর উনি রেখেছিলেন, সেটি হয়তো দুদকের কোনো অনুসন্ধানে তারা সূত্র হয়ে তারা আদালতের নির্দেশনা মোতাবেকই এসেছেন। এবং বাংলাদেশ ব্যাংকের মহানিরাপত্তা এলাকায় আমাদের কিছু প্রোটোকল আছে, যেটি গভর্নর মহোদয়ের অনুমোদন নিয়েই সে প্রোটোকল অনুযায়ী সারাদিন আজকে তাদের সে তল্লাশি কার্যক্রমে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা তাদেরকে সার্বিক সহযোগিতা করেছে, এবং তাদের যে সিজার লিস্টটি রয়েছে সিজার লিস্ট অনুযায়ী তাদের প্রাপ্ত আলামত আমাদের জিম্মায় আছে। আগামীকাল মহামান্য আদালতের নির্দেশেই আমরা সেই জিম্মা হয়তোবা রাষ্ট্রীয় কোষাগারে অস্থায়ীভাবে জমা রাখবো, অথবা আদালতের যে পরবর্তী নির্দেশনা আসবে সেই মোতাবেক কাজ করব। ধন্যবাদ আপনাদেরকে। এটা আসলে অনেকগুলা নাম্বারের বন্ড ছিল, বন্ডগুলাকে এন্ট্রি করতে অনেক সময় লাগছে, এবং ইউরোগুলাকেও এন্ট্রি করতে যথাযথভাবে, যেহেতু একটি সিজার লিস্ট, পূর্ণাঙ্গ সিজার লিস্ট করতে হয়েছে, প্রত্যেকটি ডলারের নাম্বারকে এখানে এন্ট্রি করতে হয়েছে, সুতরাং এই কারণে অনেক সময় লাগছে। ধন্যবাদ।